শিলচর বঙ্গভবনে সুরশ্রী সঙ্গীত কলা একাডেমির 25 বছর পূর্ণ হওয়াতে সিলভার জুবলি উপলক্ষে গতকাল এক বড় আকারের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, অঙ্কন শিল্পী গণেশ নন্দী প্রমুখ। প্রথমে আমন্ত্রিত অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। সুরশ্রী সঙ্গীত কলা একাডেমির বিভিন্ন বয়সের ছাত্রছাত্রীরা দলগতভাবে নানা ধরনের শাস্ত্রীয় নৃত্য, লোকনৃত্য, মণিপুরী নৃত্য পরিবেশন করেন। সুরশ্রী সঙ্গীত কলা একাডেমি ও অন্যান্য বিষয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং অন্যান্যরাও বক্তব্য রাখেন। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। শিলচর, কাছাড় তথা বরাক উপত্যকার যে সংস্কৃতি রয়েছে, এই সংস্কৃতিকে ঘিরে বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন, বড় বড় অর্গানাইজেশন তারা অনেক বছর থেকে কাজ করে যাচ্ছেন। তাদের সকলকে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় যে আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে ধরে রাখা অত্যন্ত কঠিন কাজ। আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই সংস্কৃতিকে জানার জন্য তাদের যে প্রচেষ্টা, নিরলস প্রচেষ্টা, এটা অত্যন্ত প্রশংসনীয় ব্যাপার। আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আর আসামে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় বিশেষ করে এই সংস্কৃতিকে ধরে রাখার জন্য তাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আপনারা সম্মান জানাচ্ছেন। আজকে এটা আমাদের কাছে অত্যন্ত গৌরবের। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটা অভিনব প্রয়াস হাতে নিয়েছেন। আমার মনে হয় যে ভারতবর্ষের সাংস্কৃতিক মহাসংগ্রাম নামে উনি একটা ইভেন্ট শুরু করেছেন। খেল মহারণ নামেও একটা ইভেন্ট শুরু করেছেন। তো সাংস্কৃতিক মহাসংগ্রামের জন্য আমরা লক্ষ্য করেছি যে প্রতিভাবান শিল্পী যারা রয়েছে 5টি বিভাগে তারা তাদের যে পারফরমেন্স সেটা দেখাতে সক্ষম হয়েছে। কারা দেখিয়েছে যে আমরা আজকে শিলচরের বুকে আছি, আমাদের একটা সৌভাগ্য যে আমরা এত বড় বড় ডায়াসগুলো ইজিলি পেয়ে যাচ্ছি বা আমাদের ছেলেমেয়েদের এই ডায়াসগুলো দিতে আমরা সক্ষম হচ্ছি। কিন্তু গ্রামাঞ্চলে যারা গরিব ঘরের ছেলেমেয়েরা, তাদের প্রতিভা থাকার পরেও তারা কিন্তু এত বড় প্ল্যাটফর্ম তারা খুঁজে পাচ্ছে না। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে খেল মহারণ বা সাংস্কৃতিক মহাসংগ্রামের জন্য জিপি লেভেল তার প্রতিযোগিতা হয়েছে, তারপর সমষ্টিভিত্তিক প্রতিযোগিতা, জেলাভিত্তিক প্রতিযোগিতা, তারপর রাজ্যভিত্তিক প্রতিযোগিতা। অর্থাৎ ক্রিম যারা শিল্পীরা রয়েছে তাদেরকে বেছে নিয়ে আর